A gang of thieves raided two houses in Karmakar village and school village in Lankamura. The gang stole around 1,60,000 rupees in cash and gold ornaments. Upon receiving the news of the incident, the MLS of the area rushed to the both houses. Rajnagar Outpost Police was immediately informed at the incident. সুর একটা নেকলেস আমার বাবার দিয়ে কিছু সাইডটা শুনতে আছে বলতে সাইডটা শুনতে আছে বলতে সুরিনি বলতে আন্টি আছে তিনটা আনিস না আয়ুষ তো একটা আমার বোনের জমাই দিয়েছিল একটা রুপে বাদ দিয়ে দিয়েছিল আমার বাবা যা দিয়েছিল আমি কয়টার নাম কম আজ অনেক জিনিস আছে আমি আমার বাবার বাড়িতে বোনের বাড়ি আজকে গেছে A gang of thieves raided two houses in Karmakar village and school village in Lankamura. The gang stole around 1,60,000 rupees in cash and gold ornaments from the house of Jivan Shil, a resident of Karmakar Para. The gang of the thieves broke the lock on the door of the house in the absence of the owner and carried out the theft. On the other hand, the gang of thieves also raided the house of Savitri Dev, a resident of Lankamura school village. Thieves stole cash and gold ornaments from Savitri Dev's house. Police were informed regarding the incident. Upon receiving the news of the incident, the MLS of the area rushed to both houses. MLS said that the number of theft incidents is increasing daily because of the drug abusive people. Earlier, theft incident was mostly seen in the capital city of Agartala, where big shops and houses were being robbed. But now it has turned in the villages. লঙ্কামুড়া কর্মকার পাড়া বিশেষ করে আমার বাড়ি পাশের বাড়ি পাশেই মানে 2-4টা বাড়ি পড়ে আমার কাছে একটা ফোন যায় যে এই এলাকার গভর্নমেন্ট সরকারি কর্মচারী জীবনশীলের বাড়িতে চুরি হয়। আমি শুনে সঙ্গে সঙ্গে আসি, আসার পরে দেখলাম ওনার সঙ্গে কথা বলছি এবং সরজমিনে মানে আমরা যেটা দেখলাম ওনার ঘরের মধ্যে একদল চোর হানা দেয় এবং ওনার ঘরের তালা ভেঙে সমস্ত কিছু স্বর্ণ অলংকার এবং ক্যাশ টাকা সহ যতটুকু আমি শুনতে পেলাম প্রায় 1.5 লক্ষ টাকার মতো এবং 7 ভরি স্বর্ণের গয়না সহ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যায়। তখন তৎক্ষণাৎ আমি আমাদের যে রামনগর পুলিশ ফাঁড়িতে খবর দিয়ে ওসি সাহেবের সঙ্গে কথা বলি। তার পরবর্তী সময় তারা আসেন, এসে তারা তদন্ত করেন, তদন্ত করে একটা মানে তারা কেস ডায়েরি করেছেন। এটা তদন্ত করে তারা বলেছেন তারা দেখবেন বিষয়টা করা যায় কি মানে সুরাহা করা যায় কিনা, চোরকে ধরা যায় কিনা। কিন্তু আমার প্রশ্ন, আমরা এতদিন শুনে আসছি আগরতলা শহরের মধ্যে চুরি হতো, ঘন ঘন চুরি হচ্ছে, কিন্তু এখন আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে আমরা এই জিনিসটা লক্ষ্য করতে পারছি। আমরা ভাবতে পারছি না যে এখন গ্রামের মধ্যেও সেই চোরের দল দিনের বেলা হানা দিচ্ছেন। তারা যতটুকু আমি শুনতে পেরেছি তারা 1টা থেকে 7টা পর্যন্ত ওরা একটা নিমন্ত্রণে গিয়েছিল, নিমন্ত্রণ থেকে বাড়িতে ফিরে এসে সেই যে বাড়ির যে অভিভাবক অনুপস্থিতির সুযোগ নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন। আমি বলবো এই সময়ের মধ্যে যে অবস্থা আমাদের ত্রিপুরা রাজ্যে, যে নেশার বারবারান্ত, সারা চতুর্দিকে নেশা, সেই নেশার বারবারান্তে
চুরের সংখ্যা বেড়ে গেছে। বিশেষ করে যারা এখন একটা অংশ যুবক, তারা কাজ নেই, খাদ্য নেই, তারা নেশাগ্রস্ত, তাদের কাছে যখন পয়সা থাকে না তারা এই ধরনের অপকর্মগুলি করে। আজকে ওনার সর্বস্ব শেষ হয়ে গেছে। আমরা বলছি বা আমরা দাবি করছি প্রশাসন সঠিকভাবে উদ্যোগ গ্রহণ করুক। এই ধরনের অপকর্মের সঙ্গে, চুরির সঙ্গে যারা যুক্ত তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারের ব্যবস্থা করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। The police of Ramnagar Outpost Police Station went to the spot and started investigating the incident. The victim's family demanded strict actions to be taken against the thieves. Now the time will tell how much efforts will the police make to find out those notorious thieves. দাদা ওই দিলেন ওই যা বাংতো আছে রামন ওই টাইমে এরা আসলো ওই টাইমে আর মানে এরা বিকাল দিকে এরা মানে বেশি রাইছে বুঝছো এরা তোরা এরা মাত্র Bureau Report, Chini Khorang.